আমি সংস্কৃতের জন্যে গ্রামারে আজকে আলোচনা করছি সমাস বিষয়ে, যেগুলো এসএসসিতে বিভিন্ন প্রশ্নাবলী আসতে পারে। প্রথমে আমি বলি যে সমাস কাকে বলে আমরা জানি। সমাস হচ্ছে এর ব্যুৎপত্তি সম্পূর্বক অসধাতু ঘন প্রত্যয় করা হয়েছে সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। এরপরে এছাড়া হচ্ছে সম্পূর্বক অস ধাতু, এই যে ঘন প্রত্যয় হলো সেটা কিন্তু দ্বিবাদিগণীয় ধাতু হয়। আর সমাস শব্দের অর্থ কী হলো, তাহলে সংক্ষেপ হলো। এবং এখানে সমাস করতে গেলে সমর্থ পদবিধি, অর্থাৎ সমর্থ পদবিধি অর্থাৎ পদ সম্বন্ধে তার যে সামর্থ্যতা সেটা কিন্তু হতে হবে। আবার আরেকটা সংজ্ঞা করা হয় একপদী ভাব সমাস। একপদী ভাব অর্থাৎ কতগুলো পদের একত্রে সমষ্টিকে বলা হচ্ছে সমাস। একপদী ভাব সমাস কী হলো, যেমন নৃপস্যনন্দনা নৃপনন্দনা। সমাসকে কয় ভাগ করা হয়? প্রাচীনদের মতে সমাস হচ্ছে 4 প্রকার। যথা সমাসস চতুর্বিধ ইতি প্রায়বাদঃ। প্রায়বাদঃ কথার অর্থ হচ্ছে প্রাচীন যারা পন্থী তারা এরকম বলে থাকেন, সমাসস চতুর্বিধ ইতি প্রায়বাদঃ। আধুনিক যারা বৈয়াকরণ তারা কিন্তু সমাসকে 6 ভাগ করেছেন। তারা সূত্র করছেন সুপাংশু পাত তিঙা নামনা ধাতু নাত তিঙাং তিঙা সুবন্তের তেতে বিজ্ঞে সমাস সদ্বিধ বোধই, অর্থাৎ সমাসের 6 প্রকার। কী কী? সুপের সঙ্গে সুপের সমাস, যেমন হচ্ছে রাজ ও পুরুষ, তাহলে সুপ সুপ মানে সুবন্ত পদের সঙ্গে সুবন্ত পদের সমাস। সুপের সঙ্গে তিঙের, যেমন পর্যভূষাত, অর্থাৎ সুপের সঙ্গে সুপ বলতে সুবন্ত শব্দ, অর্থাৎ শব্দরূপের সঙ্গে ধাতুরূপের যে সমাস। সুপের সঙ্গে সুপের সমাস হয় যেমন কুম্ভ কাঢ়। তিঙের সঙ্গে তিঙের অর্থাৎ ধাতুর সঙ্গে ধাতুর, তিং বলতে ধাতুরূপ, যেমন পিবত খাদতা। আর হচ্ছে তিঙের সঙ্গে সুপের, যেমন কৃন্ত বিচক্ষণ। এই যে উদাহরণগুলো বললাম, এই উদাহরণগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ সুপের সঙ্গে সুপে কী হতে পারে, সুপের সঙ্গে কী তিঙের কী হতে পারে, এগুলো তোমরা বইয়েই পেয়ে যাবে।